আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা আলোচনা করব ফাঞ্জাই রাজ্য নিয়ে। মাশরুম, ভেজা রুটিতে জন্মানো ছত্রাক, এরা সবাই ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত। এরা না উদ্ভিদ না প্রাণী, বরং এদের আলাদা বৈশিষ্ট্যের জন্য আলাদা একটি রাজ্যে রাখা হয়েছে। আজ আমরা জানবো ফাঞ্জাই রাজ্যের প্রধান বৈশিষ্ট্য উদাহরণ। চলুন শুরু করি। ফাঞ্জাই রাজ্য, এই ফাঞ্জাই রাজ্যের যে জীবগুলো আছে, তো আমরা যদি একটা বিষয় খেয়াল করি, যেমন যদি প্রথম উদাহরণটা বলি মাশরুম। এই মাশরুমটা আসলে আমরা কোথায় জন্মাইতে দেখি? আমরা মূলত দেখি এটা ভেজা স্যাঁতসেঁতে যে পরিবেশ আছে সেগুলোর মধ্যে এটাকে আমরা জন্মাতে দেখি। তাহলে আমরা প্রথম কথাটা বলতে পারি যে এটার অধিকাংশই হলো স্থলজ। হ্যাঁ, এরপরে এদের মধ্যে কিন্তু ক্লোরোফিল নেই। যেহেতু এরা ক্লোরোফিল নেই এদের দেহে, তার মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরপর যেহেতু এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ এদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, তাই এরা মৃতজীবী বা এরা পরজীবী হিসেবে কাজ করে। হুম। এরপরে এটা যে দেহটা আছে এটা আসলে এককোষী দেহ নিয়ে গঠিত। হ্যাঁ, এরপরে মাইসেলিয়াম রয়েছে, যেগুলো সুতার মতো, সরু সুতার মতো। আমরা যদি এগুলো মাশরুমটা যেটা আছে এটা যদি হাত দিয়ে এদেরকে একটু ছেঁড়ার চেষ্টা করি, তাহলে দেখব যে এর দেহটা অনেকগুলো সাদা সাদা সুতার মতো অংশ দিয়ে তৈরি। এগুলোই মূলত মাইসেলিয়াম। এরপরে এটার নিউক্লিয়াসটা আমরা যদি দেখি, যে আসলে এটা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দাবলী এছাড়া যতগুলো অঙ্গাণু রয়েছে সবগুলোই উপস্থিত থাকে। এরপরে এর কোষ প্রাচীর, এর কোষ প্রাচীরটা মূলত কাইটিন নামক এক ধরনের বস্তু দিয়ে গঠিত। আর যেহেতু যেহেতু এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এবং এদের দেহ দ্বারা এরা কি করে খাদ্যটাকে শোষণ করে নেয়। তাই আমরা বলতে পারি এদের খাদ্য গ্রহণ পদ্ধতিটা হলো শোষণ পদ্ধতি। আর এটা তো শুরু থেকেই বলেছি, এর দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরপরে এর যে বংশবৃদ্ধিটা হয়ে থাকে, আসলে মূলত এটা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে থাকে। তো এগুলোই ছিল মূলত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা এই অধ্যায়টা এই যে রাজ্যটি আছে এই রাজ্যটাকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তার উদাহরণগুলো ভালো করে মনে রাখবো। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। আরেকটা হলো ইস্ট। হুম,